এরে যুবক ও পর্দালের মা, কিয়ামতের ময়দান এতটাই ভয়ানক হবে, আমার মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমানের দল, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আজকে আলাদা হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার? আমার মালিক তো রাগান্বিত হয়ে বলবে, এরে সূর্যের আলো, তোর যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও। সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কাউরে চিনবে না, জানবে না। সমস্ত নবীর উম্মতেরা ফেল মারার পর রহমতের নবীর কাছে আসবেন, বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি উপায় হবে, আমাদের জন্য সুপারিশ করো। তখন রহমতের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার মালিককে বলবেন, ও মালিক, ইয়া আল্লাহ, আমার উম্মতদের বাঁচাও। নিজের কথা একবারও বলবেন না, উম্মতের পেরেশানির জন্য, উম্মতের নাজাতের জন্য আমার মালিকের কাছে কান্না করবেন। এরে নবীর আশিক উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক জিজ্ঞাসা করে, ও আবু বকর কি নিয়ে আসছো? আমি বলবো নামাজ নিয়ে আসছি। কি নিয়ে আসছো? আমি তেলাওয়াতের কথা বলবো। কি নিয়ে আসছো? আমি দানের কথা বলবো। আমার মালিক যদি বলে, আবু বকর, এই নামাজের জন্য আমি তোমার দুনিয়ায় পাঠাই নাই, এই তেলাওয়াতের জন্য দুনিয়ায় পাঠাই নাই, এই আমলের জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। আমার মালিক যদি রাগান্বিত হয়ে বলে, রে জাহান্নামের ফেরেশতা, আমি খুশি হয়ে আমি আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু না না, হে আবু বকর, তোমার আমল তুমি নাও, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও। তখন আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার হাসুরে, কি যে উপায় হবে আমার মিজানে। এরা নবীর আশিক উম্মতের দল, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি কেন নামাজ ছাড়তে চান আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? আমি কেন দাড়িটা কামাইতে চাই না আর আপনি কেন দাড়িটা রাখতে চান না? তার একটাই হলো কারণ, আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, আর আমি কোরআন পড়ে দেখলাম জাহান্নামের ভয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই কবরের মধ্যে যখন যাব, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমারও যে প্রশ্ন করবে আমারও সেই প্রশ্ন করবে। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, এরে ফেরেশতা, ওই নাফরমানের ধর, আমি সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, আমি নাজ নিয়ামত খাওয়াইছিলাম, কিন্তু নাফরমান খাইছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এরে কবরের মাটি,
এই নাফরমানকে এমন জোরে চাপ মারো, এমন ভাবে চাপ মারবে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এরে নবীর আশিক উম্মতের দল কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটু মশার কামড় সহ্য করা যায় না, একটু ছিঁড়ে গেলে সহ্য করতে পারি না, আর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? রহমতের নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়, শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সাদকা জারিয়া, আর 2 নাম্বার হলো উপকারী এলেম, আর 3 নাম্বার হলো নেক সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া বলা হয় আপনি এমন কিছু রেখে গেছে আপনার অবর্তমানে মানুষেরা সেখান থেকে ফায়দা নেয়। যেমন রাস্তার পাশে গাছ আপনি রোপণ করে গেছেন, সেই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, সেখানে গিয়া মানুষ বিশ্রাম নেয়, আপনি কবরের মধ্যে সেটার সব পাইতে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, 2 নাম্বার হলো উপকারী এলেম। যে এলেম আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার ছাত্র আবার উস্তাদ হয়েছে, আবার 10 জনকে শিক্ষা দিয়েছে, আবার 10 জন উস্তাদ হয়েছে, আবার 20 জনকে শিক্ষা দিয়েছেন। এভাবে চলতে 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 অসংখ্য ওলামায়ে কেরাম দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে, তৈয়ার হয়েছে, আর আপনি কবরের মধ্যে বসে তার সওয়াব পাইতে থাকবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো নেক সন্তান। জোরে বলেন কি সন্তান? সুসন্তান, নেক সন্তান। আপনি দুনিয়ার মধ্যে একটা সন্তান রেখেছেন, ওই সন্তান বড় হয়েছে, 7 বছর বয়সে আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন। সন্তান আস্তে আস্তে আলিফ বা শিখলো, কায়দা শিখলো, কুরআন শরীফ মুখস্থ করলো, আলেম হলো, হাফেজ হলো। আপনি সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করার কারণে আপনার সন্তান আলেম হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তো আপনারাই দেখলেন স্বচক্ষে কত ছোট বাচ্চারা জানাজা নামাজের প্র্যাকটিক্যাল প্রদর্শনী দেখাইল। যদি আমাদেরকে বলা হয় আমরা কিন্তু পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা মাসুম বাচ্চা এখনো কিন্তু আমল জারি হয় না, তার আগে কত সুন্দরভাবে তেলাওয়াত করেছেন,
কত সুন্দরভাবে জানাজা নামাজের প্রদর্শনী দেখাইলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এই সন্তানটা যদি এভাবে শিখতে থাকে কয়েক বছর পর হাফেজ হয়ে যাবি, কয়েক বছর পর কারি হয়ে যাবে, মাওলানা হয়ে যাবে, মুফতি হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাবেন। আজকে আপনার সন্তান বাবার লাশটা সামনে রেখে জানাজা নামাজ পড়াইবে, চোখের পানি ধরে রাখতে পারবে না রে মুমিন। আজকে যে বাবার মাথায় আমি টুপি পরাইলাম, যে সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম, ওই সন্তানটা কত ভাগ্যবান, ওই সন্তানের মা বাবা কত ভাগ্যবান, ওই সন্তানের মা কত ভাগ্যবান। কিন্তু আমাদের তো এখনো সম্ভব হয় না। শুনলাম 3 বছর মাদ্রাসার বয়স, 3 বছরের মধ্যে অসংখ্য ছাত্র আমার আল্লাহ তৈয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, আমাদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন কে? জোরে বলতে হবে কে? কিন্তু আমরা পারি নাই। আমাদের সন্তান তো আমার আল্লাহ দিয়েছেন না দেন? জোরে বলেন, দিয়েছেন কি দেননি? কত মানুষ আছে সন্তান নাই, হাজারো চেষ্টা করে সন্তান নাই। দেশের সব ডাক্তার শেষ, কিন্তু সন্তান আল্লাহ দিচ্ছে না। এমনকি বিদেশে যায়, সেখানে নাকি কি করে না করে আমার মালিকে ভালো জানে, সেখান থেকে আবার সন্তান নিয়ে আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আসে, তারপরও সন্তান ভালো পায় না। সেখান থেকে কি নিয়ে আসে আমার মালিকে ভালো জানে। কিন্তু আপনি আমি মালিকের কাছে দোয়াও করি নাই, মালিকের কাছে প্রার্থনাও করি নাই। আমার মালিক কত সুন্দর সন্তান দিয়েছেন, কত সুন্দর নাতি দিয়েছে, কত সুন্দর পুতি দিয়েছে। আমি যদি চেষ্টা করতাম এই সন্তানকে মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতে পারতাম। জোরে বলুন ঠিক না বেঠি? কিন্তু করি নাই, নিজেও পারি নাই, সন্তানকে শিখাবো সেটাও পারি নাই। এখন তো নাতি আপনাদের কোলে আছে, আপনার ঘরে আছে না নাই? যদি সন্তানকে বলে, ও আব্দুর রহমান, তোমার আলেম বানা দরকার ছিল, পারি নাই, তখন বুঝি নাই। কিন্তু উলামায়ে কেরাম ওয়াজের মধ্যে বলেছেন, একটা সন্তান যদি আদর্শবান মানুষ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান, এই যে আব্দুর রহমানের সন্তান হলো আব্দুল্লাহ, তোমার ছেলেটাকে দাও, তার ভরণ পোষণ খরচ দেওয়ার দায়িত্ব আমার। এভাবে যদি আপনারা দায়িত্ব নেন, তাহলে বলেন তো এই মাদ্রাসায় কি জায়গা দেওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? আমরা যদি এক একটা করে যদি সন্তান দেই, এক একটা করে যদি নাতি দেই, আমার নাতিও নাই পুতিও নাই, আমি যদি একজনের দায়িত্ব নেই, তাহলে বলেন আল্লাহ তাআলা এর ওসিলাও মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার মালিক তো শুধু ওসিলা তালাশ করে, ওসিলা খোঁজে, বান্দাকে কেমনে মাফ করে দেওয়া যায়, বান্দাকে কিভাবে নাজাত দিয়ে জান্নাতে পৌঁছাইয়ে দেওয়া যায়। শুধু আমার মাওলা নাজাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন নবীর উম্মত হইলাম, নিজেও আলেম হতে পারি নাই, সন্তানকে বানাবো তাও পারি নাই, আবার নাতিকে বানাবো সেটাও পারি নাই, আবার নিজেকে বড় উম্মত দাবি করতেছি, রসুলের বড় আশেক দাবি করতেছি। কি বলেন ঠিক না ভাই? ঠিক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, এই দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইছে কার ইবাদত করার জন্য? জোরে বলেন কার ইবাদত করার জন্য? আমার মালিকের ইবাদত করার জন্য। কিন্তু আজকে মালিকের ইবাদত তো করতে পারলাম না, মনে করেছি আল্লাহ বেহুদা দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু না না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে বেহুদা পাঠাই নাই, আমি তোমাদেরকে অযথাও পাঠাই নাই। জোরে বলে অযথা পাঠাইছি। আপনারা কি এখানে অযথা আসছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, নিজের জীবনকে পরিবর্তন করবেন। আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে তার ইবাদতের জন্য, গোলামির জন্য। জোরে বলেন ঠিক না বেঠি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা জিন্না ওয়াল ইনসি বেখাজুজ ইবাদাত নিস্তে মকসুদ আজাহা। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, ইবাদত মনে কি মনে করেছেন? সারা রাত্রে আমার মালিককে সেজদা করা আর সারা রাত্রে তসবিহ টানা। বলে না না, তুমি যা কিছু করবা সব হবে ইবাদত। তুমি ব্যবসা করবা সেটাও হবে ইবাদত, তুমি ব্যবসার বাহিরে অন্য কিছু করবা সেটাও হবে ইবাদত, তুমি গাড়ি চালাবা সেটাও হবে ইবাদত, তুমি কৃষি কাজ করবা সেটাও হবে ইবাদত, তুমি চাকরি করবা সেটাও হবে ইবাদত। তুমি যা কিছু করো রে মুমিন, সব হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময় করা লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা শর্তের বিনিময় যা করবেন সব হবে ইবাদত। আপনি যদি বাথরুমে যান সেটাও হবে ইবাদত, আপনি যদি ক্ষেত খামারে কাজ করেন সেটাও হবে ইবাদত, আপনি যদি ঠেলা গাড়ি চালান সেটাও হবে ইবাদত। কিন্তু শর্ত থাকতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা শর্ত যদি থাকে তাহলে সব ইবাদত হিসাবে কবুল করে নেবেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, আর দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো যা কিছু করবারে মুমিন সব করতে হবে আমার মাওলার রাজি খুশির জন্য। কার রাজি খুশি? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য সব করতে হবে। আমরা এখানে বসেছি আমার মালিককে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য যা কিছু করব সব আমার মালিককে খুশি করার জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
دارد خوف حق در دل مدام جز عبادت نیست مقصود আজ্জাহা ভাইরা আমার নামাজ পড়তে হবে আল্লাহর খুশির জন্য ইবাদত করা লাগবে আল্লাহর খুশির জন্য ব্যবসা করা লাগবে আল্লাহর খুশির জন্য নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য আল্লাহর জন্য যে কথা বলতেছিলাম সব হবে ইবাদত দুইটা শর্তের বিনিময়ে যদি করতে পারি এক হলো রেজা বিল কাজা আর দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী কার তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করতে পারি তাহলে আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি যদি বাথরুমে যাই সেটাও হবে ইবাদত কিন্তু রসুলের তরিকা অনুযায়ী যাওয়া লাগবে কি বলেন ঠিক না ভাই ঠিক বাথরুমে যাইতে হবে বাম পা দিয়া মাথার মধ্যে টুপি অথবা অন্য কিছু দিয়া ঢেকে রাখতে হবে গায়ের মধ্যে কাপড় রাখা লাগবে পায়ের মধ্যে জুতা রাখা লাগবে আর বাম পা দিয়া প্রবেশ করা লাগবে বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস ঢোকার পর বাম হাত দিয়া যদি এভাবে চেপে ধরেন আর যদি আপনি বাথরুম করেন আপনার বাথরুমও ক্লিয়ার হবে রসুলের সুন্নত আদায় হয়ে যাবে যখন বের হবেন ডান পা দিয়া বের হবেন আর দোয়া পড়বেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এরে নবীর আশিক উম্মতের দল এভাবে যদি আপনি বাথরুম করেন সেটা কবুল করে নেবেন কে আমার আল্লাহ কবুল করে নিবেন ব্যবসা যদি আপনি করেন আল্লাহ রাজি খুশি রসুলের তরিকা অনুযায়ী সেটা আমার মালিক কবুল করে নিবেন জোরে বলেন ঠিক না বে ঠিক আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা নিশ্চয় আমার আল্লাহ সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছেন কি সেই ব্যবসা যদি আমি রসুলের তরিকা অনুযায়ী করি অনেক দোকানের সামনে লেখা দেখবেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কিন্তু রসুল বলেন লিখে রাখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি ফেরত নেই তাহলে কি লাভ ওই জিনিসটা ফেরত নেওয়ার কারণে আমার আল্লাহ ওই জিনিসটা দান করার সমপরিমাণ সব তোমার আমার আমল নামায় লিখে দিবে আরে নবীর আশিক উম্মতের দল যা কিছু করব সব ইবাদত মনে যদি করতে পারি আর আল্লাহর খুশির জন্য যদি করতে পারি রসুলের তরিকা অনুযায়ী যদি করতে পারি তোমার আমার সব হবে ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ ইবাদতের জন্যই তো দুনিয়ায় পাঠাইছে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছে কিন্তু আজকে ইবাদত করতে পারো নাই রে মুমিন এরে যুবক ও পর্দালের মা ও বৃদ্ধ বাবা আজকে জীবনটা হেলায় হেলায় শেষ করে ফেলেছ যদি আমল নামার দিকে তাকাও সব ফাঁকা আর ফাঁকা ফাঁকা আর ফাঁকা শুধু গুনাহ আর গুনাহ জোরে বলেন ঠিক না বেটি আজকে ওয়াজের মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শুনবো সেটা অনেকের সুযোগ মেলে না সময় হয় না আসে না নাই দেখেন রাস্তার মধ্যে চার দোকানে আড্ডা দিচ্ছে টাটকা কবিরা গুনাহ করতেছে কিন্তু এখানে বসে বসে গুনাহ মাফ করাবে অনেকের কিন্তু সহ্য জোরে বলেন সহ্য হয় অনেকেরই সময় হয় না আসলে আমাদের কপাল পোড়া আমাদের কপাল কি ভাই কপাল যদি পুড়ে যায় তাহলে এই কপাল কি আর জোড়া লাগা যাবে জোরে বলেন জোড়া লাগা যাবে না আমি মাওলানা শামীম আহমদ সিদ্দিকী কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের ওয়াজ শুনেও দীর্ঘ 13টি বছর ধরে রসুলের সামনে ওয়াজ শুনেছে তারপরও কালেমা জোটে নাই এই ধরনের কপাল পোড়ার নাম কি আপনাদের জানা আছে
জোরে বলেন নাম কি? আবু জাহেল 13টি বছর ধরে ওয়াজ শুনেছে, কপালের মধ্যে হেদায়েত জোটে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক রসুলের কল্লা কাটার জন্য গিয়ে আমার মালিক হেদায়েতের মালা পরায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের সুকপালওয়ালা সাহাবীর নাম কি জানা আছে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, সেই ওমরকে আল্লাহ তাআলা এমনভাবে ইসলামের জন্য কবুল করেছেন, সেটা বলার বাহিরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল দোয়া করেছেন, ও মালিক, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করো। আমার মালিক কবুল করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে। চেষ্টা ছাড়া কিন্তু কোনো কাজ হয়নি, হবে। চেষ্টা করা হলো বান্দার কাজ। জোরে বলেন কার কাজ? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, আর পূরণ করার দায়িত্ব হলো কার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান যাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল কাম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তোমরা ডাকু, তোমার ডাকে আমি মালিক সাড়া দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ও কুড়িগ্রামের যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইলে? কি নিয়া? মালিকের দরবারে, মালিকের কাছে রওনা করলা। একটু যদি হিসাব মিলাইয়া নেন, তাহলে আপনার আমার রেজাল্ট বের হয়ে আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? এ দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারে না। আপনি আমিও পারবো। জোরে বলেন পারবো। আপনার বাবাই ছিল, আজকে আসেনি। আপনার দাদাই ছিল, আজকে নাই। আপনার নানাই ছিল, তিনিও নাই। কোথায় চলে গেছেন? অন্ধকার কবরে চলে গেছেন। এটাই হলো নিয়ম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, তোমার বাবাও ছিল, আজকে নাই। তোমার দাদাও ছিল, আজকে নাই। এমন একদিন সময় চলে আসবে, তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জীবনে না করিলাম বন্দেগী, বলেন না, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে
তওবা করিলাম বসে সে খাঁটি তওবা করিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো রে মুমিন, আমার আল্লাহ বলেন মাফ করবে কি করবে না? আমার আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কেন বান্দা? আমি হলাম এমন মালিক, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, কিন্তু আজকে তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই পারি নাই, ক্ষমা চাওয়া শিখতেই পারি নাই। জোরে বলেন ঠিক না বেটা? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, ভাইয়ের কাছে চাইলে ভাই বেজার হয়ে যায়, আত্মীয়র কাছে চাইলে আত্মীয় বেজার হয়, আর আমার মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়। তার কারণ আমার মালিক আদর করে বানাইছেন, আমার মালিক মহাব্বত করে বানাইছেন, আমার মালিক ভালোবেসে বানাইছেন বান্দারে ক্ষমা করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠি? আদর করে বানাইছেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন না আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো না আল্লাহর বান্দারা, এরা যুবক ও পর্দালের মা, আমার মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার মালিক বলে তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব এবং তোমার জীবনের গুনাহ খাতা সবে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जिंदगी में बंदगी तू करना है, बोलें ना, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब
उपकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया के मिसल कागज फूल है, ये दुनिया के मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। मेरामात ओ अल्लाहर बंदारा, ओ पर्दालेर मा, ओ বৃদ্ধ বাবা, আমার মালিকের দরবারে যদি ক্ষমা চাইতে পারো, আমার মালিক ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আজকে ক্ষমাও চাইতে পারলেন না, আজকে মাফও চাইতে পারলেন না। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, যে বান্দা ক্ষমা চায় আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আমার নবী বলেন আমার আল্লাহ তাকে এমন কায়দায় মাফ করে দেন মনে হয় যেন সে জীবনে গুনাহ করে না। সুবহানাল্লাহ। हर के दाराज खौफ हक दर दिल मदागम जन्नतुल मावा देहत हुरा मकाम जुजबा हक सी जे मुखाजिं सोजा फजले हुआ मस्त दर जुमला जहा। भैरामात একটা সন্তান যদি মাকে বলে, মা ও মা অপরাধ করেছি ক্ষমা করে দাও, বলেন তো মা ক্ষমা করবে কি করবে না? বাবার কাছে যদি বলেন, ও বাবা অপরাধ করেছি ক্ষমা করে দাও, বলেন তো বাবা ক্ষমা করবে কি করবে না? আমার মালিক হলো এমন তার মালিক, আমার মালিক হলো এমন মার মালিক, আমার মালিক তো ক্ষমা করার জন্য প্রস্তুত। বলে বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, ফজরের সময় ডাকলাম বান্দা ক্ষমা করার জন্য, ফজরের সময় শুনলা না, জহরের সময় ডাকলাম ক্ষমা করার জন্য, জহরের সময় শুনলা না, আসরের সময় ডাকলাম, মাগরিবের সময় ডাকলাম, ইশার সময় ডাকলাম, বান্দা তারপর আমার ডাক শুনলা না। আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ নারাজ হই নাই, আমি আল্লাহ গভীর রাত্রে তোমারে আবার ডাকতে থাকি, গভীর রাত্রে আবার তোমারে ডাকতে থাকি। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুক। এ বান্দা তুমি কি গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি কি অভাবের মধ্যে পড়ে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলে আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমি তোমাদের আদর করে বানাইছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এক,
আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কারো কাছে ঠেকাও নই, সবাই আমার কাছে ঠেকা, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আমি তোমাদের বানাইছি আদর করে ভালোবেসে। হে বান্দা এই জবান দিয়েছে কে? জোরে বলতে হবে, এই হাত দিয়েছেন কে? এই পা দিয়েছেন কে? এই চক্ষু নামের নিয়ামত দিয়েছেন কে? যদি আমার আল্লাহ এই চক্ষু দুইটা না দিতেন, বলেন তো মাকে কি দেখতে পারতেন? দাদারে দেখতে পারতেন? বাবারেও দেখতে পারতেন না। এরে বাবা, কুড়িগ্রাম থেকে আসার পথে ভুরুঙ্গামারির পথে বাসের মধ্যে দেখলাম এক আল্লাহর বান্দা, চোখ দুইটা তোমার মতো, চোখ দুইটা আমার মতো, হাত দুইটা আমার মতো, কিন্তু চোখ দুইটা থাকলে কি হবে? আমার মালিক এমন ভাবে পর্দা ফেলাই দিয়েছে, দেখতে পারতেছেন। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বলতেও পারে না, এক হাত দিয়া ধরতেছে আর ইশারায় আগাইতেছে আর বলতেছে, ভাই আমার মালিক সুখ দেয় না, একটু কিছু দাও। আমি দেখতেও পারি না, কর্ম করতে পারি না। আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগলো, আমার মালিক যদি আমারে অন্ধ বানাইতে কেমনে দেখতাম। এরে যুবক, ও পান্ডালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে আমার আল্লাহ চক্ষু দিয়েছে আকাম করার জন্য না, গুনার কাজ করার জন্য না। আমার আল্লাহ চক্ষু দিয়েছেন মা বাবার দিকে তাকানোর জন্য, আলেমের দিকে তাকানোর জন্য। আমার মাওলা চক্ষু দিয়েছেন কোরআনের দিকে তাকানোর জন্য। এরে ভাই, এরে যুবক ভাই, এই চক্ষু দিয়ে আজকে সারা রাত শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা, গোনা আর গোনা। আর কতকাল গোনার কাজ করবা? আর কতদিন মোবাইলের সাথে জেনা করবা? আর কতদিন মোবাইলের গোনার কাজে লিপ্ত থাকবা? একটু কি ডানে বামে তাকাও না? আজকে আমাদের যিনি সভাপতি, উনি তো জেনারেল শিক্ষিত, কিন্তু মুখের মধ্যে কত সুন্দর দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি রাখছে, আবার পরনের মধ্যে কত সুন্দর জামা পরছে। আমি তো মনে করেছি না জানি মাদ্রাসার ছাত্র, কিন্তু বলল হুজুর দোয়া করবে, মাদ্রাসায় কখনো পড়ি নাই, শুধু আলেমের সোহবতে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমার আজকে এই পরিবেশ, এই অবস্থা। এর যুবক ভাই, নিজে নিজের বিবেকের কাছে বিচার দাও। উনি যদি পারে, আমি কেন পারবো না? তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলেন আছে না নাই? তোমার মতো যুবক ওই সরকারি চাকরি করে, ওসি ডিসিএসপি, সরকারি চাকরিজীবী, তারপরও নামাজ ছাড়ে না, তারপরও মুখের দাড়ি কামায় না। তিনি যদি পারে, আমি কেন পারবো না? তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে, নদীর মধ্যে মাছ ধরতেছে, কত কষ্টে জীবন যাপন করে, তারপর মালিকের হুকুম ছাড়ে না, তারপর রসুলের দাড়ির মধ্যে আঘাত লাগায় না। সে যদি পারে, তুমি কেন পারো না? এরে নবীর আশিক উম্মতের দল, না জানি তোমার কপালে কার বদদোয়া লাগছে জানি না, না জানি তোমার কপালে মা বাবার বদদোয়া লাগছে। আমার মা, আমার বাবা কত কষ্ট করলো তোমার আমার জন্য, জোরে বলেন ঠিক না বেঠি? ওই মার অন্তরে যদি আঘাত দাও, তোমার কপাল কিন্তু পুড়ে যাবে রে বাবা। এ বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি সরকারি চাকরি করো, আমি নিষেধ করি না, আমি বলি না আমার মতো হুজুর হও, তুমি যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমার অনুরোধ, বাবা বেয়াদবি 3 জায়গায় করিও না। 1 নাম্বার হলো মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না। 2 নাম্বার হলো ওস্তাদের সঙ্গে কখনো বেয়াদবি করবা না। 3 নাম্বার হলো
কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করেছো তোমার কপাল পুড়ে যাবে। তুমি যত সুন্দর মানুষ হও না কেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমার ব্যবস্থা নিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, ওলামায়ে কেরামের সঙ্গে কখনো বেয়াদবি করবা না, কারণ ওলামায়ে কেরাম হলো নায়েবে রাসূল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আজকে নবী নাই, আজকে নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম। আমরা যদি তাদের পরামর্শে চলতে পারি তাহলে আপনার আমার জান্নাত না জাহান্নাম হবে? জান্নাত হয়ে যাবে। আজকে নবী নাই, আজকে কোরআনও পড়তে পারি না, আজকে হাদিসও পড়তে পারি না, আবার জান্নাতেও যাইতে চাই, তাহলে আপনার আমার সহবত, আপনার আমার চলাফেরা ওলামায়ে কেরামের সঙ্গে থাকা দরকার আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, ওরে মুমিন, পারস্যের এক কবি কুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, দেখেন সহবতের কত দাম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম গোসল করার জন্য। কিসের জন্য? গোসল করার জন্য আমি গেলাম। সেখানে গিয়ে দেখতেছি শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। আমি খুঁজতে লাগলাম কোথা থেকে এত ঘ্রাণ আসতেছে। এ যুবক ভাই, একটু দিলের কান লাগাইয়া শ্রবণ করুন, কোথা থেকে এত ঘ্রাণ? কিছুই পাইলাম না। গোসলখানার এক কোনায় দেখতেছি একটা মাটির ঢিলা পড়ে আছে। কিসের ঢিলা? মাটির ঢিলা পড়ে আছে। আমি ফার্সি ভাষায় তাকে জিজ্ঞাসা করতে লাগলাম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমি মাটিরে ফার্সি ভাষায় জিজ্ঞাসা করলাম, গলে খসবু এ দারা হাম্মা মে রুজে রসিদাজে দাস তে মাহবুবে বন্দাস, মধ্যে এত সুবাস, এত ঘ্রাণ চলে আসছে। তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলে, এরে দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, একটা মাটির ঢিলা যদি একটা ফুলের গাছের নিচে থাকার কারণে যদি এত সুবাস চলে আসে, আর একটা গুনাহগার, আর একটা বেআমল, আর একটা কপাল পোড়া যদি একজন আল্লাহওয়ালার সোহবতে চলতে পারে, আলেমের সোহবতে চলতে পারে, একটা নেক মানুষের সোহবতে চলতে পারে, বলেন তো আমার মাওলা তাকে নেককার বানাইবে কি বানাইবে না? সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তলে তোরা তলে গুনাহ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাত আত বেরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে? জোরে বলেন চলবে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকিলে, পাখির ন্যায় ডানা থাকিলে
যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও আল্লাহর বান্দারা ও নবীর আশিক উম্মতের দল ও পর্দালের মা ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আবার এমন এক সময় আসবে তোমাকে আমাকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে ও পর্দার আলের মা তোমার মতো কত মা পর্দা করে তুমি কেন পারো না তোমার মতো কত মা হাফেজ কোরআনের মা হয়েছে তুমি কেন পারো না তোমার মতো কত মা আলেমের মা হয়েছে তুমি কেন পারো না তুমি তো একজন দামি মা তুমি তো ফাতেমার মতো দামি মা তুমি তো আসিয়ার মতো দামি মা তুমি তো সুমাইয়ার মতো দামি মা তোমার কপাল তো ভালো ওই মারছে কার কপাল ভালো যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে তোমার মাও মা আমার মাও মা তোমার মাও মা আমার মাও মা ওই মারছে আর কে ধন্য যার সন্তানের কোরআন হাদিসের কথা হাজার হাজার মানুষ শোনে ও মা তুমি যদি এখনো চেষ্টা করো আমার আল্লাহ হাফেজে কোরআনের মা বানাইতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আজকে পর্দাও নাই ইবাদতও নাই আল্লাহর জিকিরও নাই কিছুই নাই তারপর আপনার আমার অন্তরের মধ্যে ভয় আছে জোরে বলেন আসেনি কোনো ভয় অন্তরের মধ্যে নাই যদি ভয় থাকতো মুখের মধ্যে কখনো খুর লাগাইতে পারতেন না যদি ভয় থাকতো নামাজ ছাড়া থাকতে পারতেন না যদি ভয় থাকতো মাথার মধ্যে সব সময় টুপি রাখতেন এখন দাড়িও নাই টুপিও নাই নামাজও নাই তার কারণ হলো আমার মালিকের ভয় অন্তরের মধ্যে জোরে বলেন আসেনি নাই আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ভয় তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তাদের অন্তরের মধ্যে কি জ্বালা তাদের অন্তরের মধ্যে কি মালিকের ভয় সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও জান্নাতের সার্টিফিকেট আমার মালিক দিয়েছেন বলেন কয়জনকে দুনিয়াতে আশারায়ে মুবাশশারা 10 জন আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার মধ্যে নাম্বার 1 হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে মালিকের ভয় কেমনে মালিকের সামনে দাঁড়াবো রহমতের নবী বলেন আমি একদিন ইশার নামাজ পড়ে বিছানার মধ্যে আয়েশার ঘরে শুয়ে পড়লাম গভীর রাত্রে শুনি কান্নার আওয়াজ কোথায় কান্না করতেছেন মসজিদে নববী ছিল পাশে রহমতের নবী বলেন আমি ঘুম থেকে জাগ্রত হইয়া গভীর রাত্রে কে কান্না করে আমি খোঁজ নেওয়ার জন্য বের হয়ে গেলাম মসজিদে নববীর দরওয়াজার মধ্যে দাঁড়ায়া দেখতেছেন মসজিদে নববীর মধ্যে অন্ধকারে কে যেন কান্নার আওয়াজ গিয়ে দেখে অন্য কোনো বান্দা নয়
জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ফোপায়া ফোপায়া কান্না করতেছে। রহমতের নবী পিছনে দাঁড়ায় রইলেন। নামাজ শেষ, আবু বকর পিছনে তাকায়া দেখে রহমতের নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রাত্রে এখানে দাঁড়ায় আছেন কেন? আমি তো দাঁড়াই না, তোমার কান্না আমার ঘুম ভেঙে দিয়েছে। ও আবু বকর, এই গভীর রাত্রে কান্না কেন? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তোমার তো কোনো টেনশন নাই, তোমার তো কোনো ভয় নাই, তুমি কান্না করতেছো কেন? কারণ কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দান এতটাই ভয়ানক হবে, আমার মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমানের দল, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আজকে আলাদা হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার? আমার মালিক তো রাগান্বিত হয়ে বলবে, এরে সূর্যের আলো, তোর যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও। সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কাউরে চিনবে না, জানবে না। সমস্ত নবীর উম্মতেরা ফেল মারার পর রহমতের নবীর কাছে আসবেন, বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি উপায় হবে? আমাদের জন্য সুপারিশ করো। তখন রহমতের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার মালিককে বলবেন, ও মালিক, ইয়া আল্লাহ, আমার উম্মতদের বাঁচাও। নিজের কথা একবারও বলবেন না, উম্মতের পেরেশানির জন্য, উম্মতের নাজাতের জন্য আমার মালিকের কাছে কান্না করবেন। এরে নবীর আশিক উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি নিয়ে আসছো? আমি বলবো নামাজ নিয়ে আসছি। কি নিয়ে আসছো? আমি তেলাওয়াতের কথা বলবো। কি নিয়ে আসছো? আমি দানের কথা বলবো। আমার মালিক যদি বলে, আবু বকর, এই নামাজের জন্য আমি তোমার দুনিয়ায় পাঠাই নাই, এই তেলাওয়াতের জন্য দুনিয়ায় পাঠাই নাই, এই আমলের জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। আমার মালিক যদি রাগান্বিত হয়ে বলে, রে জাহান্নামের ফেরেশতা, আমি খুশি হয়ে আমি আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু না না, হে আবু বকর, তোমার আমল তুমি নাও, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও। তখন আমার কি উপায় হবে? আমার কি অবস্থা হবে? কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার হাসুরে, কি যে উপায় হবে আমার মিজানে। এরা নবীর আশিক উম্মতের দল, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি কেন নামাজ ছাড়তে চান আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? আমি কেন দাড়িটা কামাইতে চাই না আর আপনি কেন দাড়িটা রাখতে চান না? তার একটাই হলো কারণ, আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, আর আমি কোরআন পড়ে দেখলাম জাহান্নামের ভয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওই কবরের মধ্যে যখন যাব,
তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমারও যে প্রশ্ন করবে আমারও সেই প্রশ্ন করবে। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ বলবে এরে ফেরেশতা, ওই নাফরমানের ধর, আমি সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, আমি নাজ নিয়ামত খাওয়াইছিলাম, কিন্তু নাফরমান খাইছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন এরে কবরের মাটি, এই নাফরমানকে এমন জোরে চাপ মারো, এমন ভাবে চাপ মারবে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এরে নবীর আশিক উম্মতের দল, কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটু মশার কামড় সহ্য করা যায় না, একটু ছিঁড়ে গেলে সহ্য করতে পারি না, আর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, ও পর্দার মা, আর নামাজ ছাড়বো না, আর পর্দার খেলাপ চলবো না, আর কখনো দাড়ি কামাবো না। এরে যুবক ভাই, আর কখনো মোবাইলে গুনাহ করবো না, আর কখনো বেগানা নারীর সঙ্গে কথা বলবো না, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো রসুলের সুন্নতের মধ্যে আঘাত করব না, আর কখনো নাফরমানি করব না। অন্তরের মধ্যে যদি সহি নিয়াত থাকে আমার মালিককে রাজি খুশি করার জন্য 2টো হাত জাগায়া দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। হাত 2টা জাগায়া দেখা দেন। ও যুবক ভাই, ও পর্দালের মা, আমার মালিককে বলো, ও মালিক, আর কখনো নামাজ ছাড়বো না। হাত 2টা লাড়া দিয়ে বলেন, আর কখনো গুনাহ করব না, আর কখনো বেপরদায় চলবো না, আর কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার আল্লাহ, তামাম জিন্দিগির গুনাহ খাতার বোঝা মাথায় নিয়া গভীর রাত্রি আপনার আলিশান দরবারে 2 হাত পাতিয়া দিলাম। দয়া করে মায়া করে তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করিয়া দিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, দীর্ঘ সময় ধরে কোরআন এবং হাদিসের আলোচনা হলো। আল্লাহ, আমার পূর্বে যে ভাই আলোচনা করেছেন রে মালিক, আল্লাহ কত সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা বুঝাই গেল। আল্লাহ, আমি গুনাহগার,
আল্লাহ কিছু টুটাফাটা কোরআন এবং হাদিসের আলোচনা করলাম, আল্লাহ এর ভুল বিনতি আল্লাহ ক্ষমা করিয়া দেন। আল্লাহ যা সব দিয়েছেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ হাতের দিকে তাকায় হাত গোনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গোনায় না পাক, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে গুনায় না পায়। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহ কবরে আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা এখন আল্লাহ দোয়া শেষে বাড়ির মধ্যে চলে যাব রে মালিক। আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই। আল্লাহ অনেকে এখান থেকে বাড়িতে গিয়া মার দেখা পাবে। আল্লাহ অনেকে দরজায় আঘাত করার পর মা বলবে সন্তান আসুনি মাহফিল শেষে। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহ বাড়ির মধ্যে ঢোকার পরে আল্লাহ মারও সাড়া পাবো না, বাবারও সাড়া পাবো না। আল্লাহ এতিম হয়ে বাড়ির মধ্যে ঢুকপুর মালিক। আল্লাহ বাবারে বাঁশবাগানের মধ্যে রেখে আসছি, আল্লাহ মারে জঙ্গলের মধ্যে রেখে আসছি। কত কষ্ট করলো, 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন পালন করলো। আল্লাহ জন্ম হওয়ার সময় আল্লাহ কত কষ্ট সহ্য করলো। আল্লাহ আবার ছোট থেকে মাওলা তিলে তিলে বড় করলো। আল্লাহ বাচ্চার বয়স যখন 2 মাস, বাচ্চা কিছু বলতেও পারে না, শুধু কান্নার কান্না। 5 মিনিট পর পর শুধু রাত্রি কান্নার আওয়াজ। বাবা তো ঘুমায় কিন্তু মা তো ঘুমাইতে পারে না। মা শুধু সন্তানের নিয়া সারা রাত কাটাইয়া দিল। বাবা তো ঘুমায়, মা আমার নিয়ে কত কষ্ট করলো রে মালিক। আল্লাহ মা নিজে না খেয়ে আমারে খাওয়াইলো, মা নিজে না পড়ে আমারে পড়াইলো। আল্লাহ সেই মাকে বাঁশবাগানে রেখে আসছি। আল্লাহ ওই মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে তাদের আল্লাহ হায়াত বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ তাদের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আল্লাহ মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার হিসাবে কবুল করে নেন। আল্লাহ এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজি হিসাবে আজকে থেকে কবুল করে নেন। আল্লাহ পবিত্র জুমার রাত আল্লাহ আপনার খাজানায় তো কম নাই। আল্লাহ দয়া
করে মাওলা আপনি আমাদের মা গলায় হেদায়েতের মালা পরাইয়া দেন। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি, আল্লাহ আমরা অনেকে অসুস্থ, আমাদের মারা অসুস্থ, আমাদের ছেলে মেয়ে অসুস্থ, বিবিরা অসুস্থ, আমরা নিজেরা অসুস্থ। আল্লাহ সুস্থতা আপনার নিয়ামত, অসুস্থতা আপনার নিয়ামত। আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে, মাওলা অসুস্থতার কারণে বিদেশে চলে যাবে, আল্লাহ আপনার বান্দাকে শেফায়ে কামেলা আজেলা দান করিয়া দেন। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি, মাওলা এখানে সবাই অসুস্থ, আল্লাহ এক একজনের 4-5টা করে সমস্যা, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার দ্বারে যাব। আল্লাহ আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রভু। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে সুস্থতার নিয়ামত না দেন, আল্লাহ দেওয়ার মতো কেউ নাই, দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসার সঙ্গে যারা জড়িত, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা আজকে মাওলা এই মাহফিলকে সাজানোর জন্য যারা মেহনত অর্থ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, সবাইকে কবুল করে নেন। আল্লাহ কত মানুষ দান করলো, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ গভীর রাত চোখের পানি ফেলাই, আল্লাহ দুহাত তুলে দিলাম, যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে মাওলা আজকের দান কবুল করে নেন। আর রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলা করে দোয়া কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যেদিন মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়, আল্লাহ কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নেন, কিছুই তো দিতে পারলাম না। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নেন, আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে কবুল করে নেন, আল্লাহ পর্দা নিশি বানাইয়া দেন, 5 ওয়াক্ত নামাজ বানাইয়া দেন, আল্লাহ যুবক ভাইদেরকে দিনদার পরহেজগার হিসাবে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো সুন্দর বারাকা, আল্লাহ কণ্ঠ আরো সুন্দর করিয়া দেন। আল্লাহ যত বক্তা আলোচনা করলো সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমরা তো চাইতেও জানি না রে মালিক, যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়া দেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।